একজন যদি সত্য পথে চলতে চায় তাহলে কি তাকে ঋণ শোধ করা উচিত বা ঋণ পরিশোধ করা উচিত? খ্রিস্ট বিশ্বাসীর এ বিষয়ে কখনো কি ভেবেছে বা ভাবা উচিত কি? এবং মণ্ডলীগুলো এই বিষয়ে কখনো কি শিক্ষা দিয়েছে বা কি শেখাচ্ছে সেগুলো কি জানা উচিত নয়? এবং এ বিষয়ে যিশু নিজে কি বলছেন ঋণ পরিশোধের বিষয়ে সেগুলো কি আমাদের জানা জরুরি নয়? এবং সদাপ্রভুর যে ভাববাদী বা নবী সেই বিষয়ে বলছেন যে ঋণ শোধ করা উচিত, সেগুলো কি আমরা জানি বা জানা আছে? যদি আমরা সত্য পথযাত্রী হই, এই সমস্ত যদি আমরা না জানি এবং আমাদের বর্তমান স্ট্যাটাস যদি না বুঝি, তাহলে তো আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছি। তাই আসুন আমরা দেখি যে যিশু এ বিষয়ে কি আমাদের শিক্ষা দিচ্ছেন। এবং সেই পুরাতন নিয়মে সেই সদাপ্রভুর যে ভাববাদী ছিলেন সেও এই বিষয়ে কি শিক্ষা দিচ্ছেন। বর্তমানে বেশিরভাগ বিশ্বাসীরা বলেন এবং প্রচারকরাও বলেন যে যীশু খ্রিস্ট আমাদের সমস্ত ঋণ পরিশোধ করেছেন ক্রুশের ওপরে। তিনি ক্রুশে বলীকৃত হয়েছিলেন, সেই প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত ঋণ তিনি পরিশোধ করে দিয়েছেন। তাই আমাদের নতুন করে কোনো ঋণ পরিশোধ করতে হবে না। এইভাবেই তারা ঋণের চিন্তা না করে তারা অন্য মানুষের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়ছে। অনেক মানুষ রয়েছে আবার সচেতন, কিন্তু প্রকৃতপক্ষে যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা সত্যের পথযাত্রী, তারা কি প্রকৃতপক্ষে তত্ত্ব রহস্য জানেন? এখানে দেখা যায় যে অনেক বিশ্বাসীর বা বেশিরভাগ মানুষেরই অজানা রয়েছে যে যীশু খ্রিস্ট কোন ঋণ পরিশোধ করেছে এবং আমাদের নিজেদেরকে কোন ঋণ পরিশোধ করতে হবে যীশু খ্রিস্ট নিজে তা বলেছেন। এবং পুরাতন নিয়মের সেই ভাববাদীও সেখানে উল্লেখ রয়েছে, বলেছেন। আর আমরা অনেক জায়গাও দেখতে পাই শাস্ত্রেতে, বিশেষ করে বাইবেলেতে। তো এখানে যীশু খ্রিস্ট কেন বললেন ঋণ শোধ করার কথা? এখানে বুঝতে হবে যীশু খ্রিস্ট কোন ঋণ পরিশোধ করেছেন সমস্ত মানুষের জন্য প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে, এবং আমাদের নিজেদের কোন ঋণ পরিশোধ করতে হবে যা যীশু খ্রিস্ট নিজে বলেছেন, সেটা আমাদের দেখা উচিত। মথি 5:26 বলছে, সত্য কহিতেছি, যাবৎ শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহিরে আসিতে পাইবে না। যদি এখানে দেখেন ভালো করে, যে বলছে কোনো মতে সেখান থেকে বাইরে আসতে পারবে না, যীশু খ্রিস্ট এই শিক্ষাটা দিচ্ছেন। একই কথা আপনি দেখতে পাবেন লুক তার 12:59 সেখানে একই কথা বলছেন। কিন্তু যদি আমরা একটু এক পথ আগে দেখি, লুক 12:58 সেইখানে বিবৃতিটা দিয়েছে। আর যদি একটু আগু পিছু পড়েন তাহলে আপনি সেখানে ঘটনাটা বুঝতে পারবেন। সেখানে বলছে, পথের মধ্যে থাকতেই তাহা হইতে মুক্তি পাইতে যত্ন করি। অর্থাৎ পথের মধ্যে তাহা হইতে মুক্তি পাইতে যত্ন করতে বলছে। অর্থাৎ যতক্ষণ সে পথে আছে, সেই পথের মধ্যে থেকেই যেন সমস্ত দেনা মিটিয়ে মুক্তি লাভ করে। কেননা একবার যদি সে ঋণে আটকে যায়, ঋণে ঋণগ্রস্ত হয়ে যদি বন্দী হয়ে যায়, তখন সেই বন্দিত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই বলছে, যাবৎ শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ সেখান হইতে কোনো মতে বাইরে আসা যাবে না। অর্থাৎ যখন একজন বন্দী হয়ে যাবে, সেখান থেকে সে কখনোই বেরিয়ে আসতে পারবে না। তো এখানে ঋণের কথা বলেছে। এইবার আমরা অনেক সময় বুঝি না যে কোথায় বন্দী হওয়ার কথা বলেছে। কোথা হইতে কখনোই বেরিয়ে আসা যাবে না, কোনো মতেই বেরাতে পারবো না যতক্ষণ পর্যন্ত না ঋণ সম্পূর্ণরূপে, বলছে, শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে। তাই সেই ঋণটা কি, কিসের ঋণ? আমরা যা কিছু খাওয়া দাওয়া করি, যা কিছু আমাদের শরীরের প্রয়োজন রয়েছে, এই সমস্ত শরীরের প্রয়োজনের সমস্ত দেনা যীশু খ্রিস্ট মেটায়নি। যীশু খ্রিস্ট আমাদের সেই মুক্তির জন্য প্রায়শ্চিত্ত সাধন করেছে, যাতে শয়তানের সমস্ত কিছু বন্দিত্ব থেকে আমাদের মুক্ত করতে পারে। এটা হচ্ছে আমাদের পরিত্রাণের ঘোষণা তিনি করেছেন, পরিত্রাণের রাস্তা তৈরি তিনি করেছেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনি যদি মনে করেন যে তার সঙ্গে সঙ্গে আপনি যা কিছু খাবার খাচ্ছেন, লোকের পয়সা ধার করে কিনে খাবার খাচ্ছেন, সেটাও যীশু খ্রিস্ট মিটিয়ে দিয়ে গেছেন ক্রুশের উপরে, সেটা সম্পূর্ণরূপে ভুল। তাই এই শিক্ষাটা খ্রিস্ট বিশ্বাসীরা অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে সচেতন নয়। প্রশ্ন হচ্ছে, পথের মধ্যে থাকা মানে কি? পথের মধ্যে থাকা মানে হচ্ছে যতদিন আপনি এই পৃথিবীতে জীবিত রয়েছেন, এটা একটা অর্থ। এই পার্থিব জীবনকে সাঙ্গ করে যখনই আপনি সেই ঈশ্বরীয় রাজ্যের দিকে ধাবিত হবেন, এই রক্ত মাংসের দেহ সমাপ্তের পরে বা মৃত্যুর পরে, তখন কিন্তু এই যে রাস্তাটা, আপনি যে এতটা রাস্তা অতিক্রম করবেন, সেটা কিন্তু আপনাকে আটকে দেবে যদি আপনি কোনো ঋণে ঋণগ্রস্ত হয়ে থাকেন। কেননা এই জগতের অধিপতি দিয়াবল, যীশু খ্রিস্ট নিজে সেটা বলেছেন। তা সেই ক্ষেত্রে আপনি ভালো করে চিন্তা করবেন
যে কোনো এমন কোনো মানুষের থেকে ঋণ করেছেন বা নিয়েছেন যেটা পরিশোধ করেনি, যে হচ্ছে দিয়াবল দ্বারা গ্রাসিত, সে হচ্ছে শয়তানের গোলাম হয়ে আছে, সে হচ্ছে এই জগতের ঐশ্বর্যের পিছনে দৌড়েছে এবং ঈশ্বরকে স্মরণ করেনি, প্রকৃতপক্ষে আত্মিক পথ সত্যের রাস্তাকে অনুসরণ করেনি, তাদের কাছে যদি আপনি কোনোভাবেই ঋণগ্রস্ত হয়ে পড়েন বা থাকেন, তাহলে কিন্তু সেই দিয়াবলের অধীনে যেহেতু রয়েছে, আপনিও সেই হিসাবে দায়ী। তাই সেখানে আপনি তখন এই আকর্ষণ ভেদ করতে পারবেন না, তার গতিশক্তি লাভ করতে পারবেন না। তা সেই হিসাবে যীশু খ্রিস্ট বলছেন যে শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ আপনাকে করতে হবে। তা এই কড়িটা না পরিশোধ করলে আপনি কোনো মতে এই জগতের আকর্ষণ ভেদ করতে পারবেন না। সেই জন্য দেখেননি, যীশু খ্রিস্ট নিজে বলেছেন, যাহা কৈশোরের তা কৈশোরকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। এখানে হচ্ছে এই জগতের কাছ থেকে আপনি যা কিছু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তার কাছে ধার দেনা করেছেন, সেটা আপনাকে পরিশোধ করতে হবে। এবারে আপনি হয়তো ভাববেন এবং বলবেন যে যিশু আমার হয়ে পরিশোধ করে দিয়েছে। তাহলে কিন্তু যিশুর আপনার হয়ে যদি সমস্ত খাবারের জন্য, আপনার শরীর বৃদ্ধির জন্য সবকিছু পরিশোধ করে দেন, তাহলে আপনি যদি উল্টোপাল্টা খাবার খান, তাহলে আপনার অ্যাসিডিটি হচ্ছে কেন? যিশু তো পরিশোধ করে দিয়েছে। এবং ফুড পয়জন হয়, তার জন্য আপনার শরীর খারাপ হয়ে যায় কেন? যিশু তো পরিশোধ করে দিয়েছে। তাই এইগুলো হচ্ছে বুঝতে হবে যে যিশু কোনটা পরিশোধ করেছে। যিশু কিন্তু এই বিষয়ে যেটা আমরা পারবো, আমাদের পক্ষে সম্ভব, সেইটা তিনি করেননি। আর যেটা আমাদের পক্ষে সম্ভব নয়, অর্থাৎ এই আত্মিক জগতের শয়তানের শৃঙ্খল থেকে মুক্তি, সেটা হচ্ছে আত্মিক মুক্তি, সেই বিষয়ে তিনি প্রায়শ্চিত্ত সাধনের মাধ্যমে সেই রাস্তাটা তৈরি করে দিয়েছেন। কিন্তু আমাদের প্রত্যেককেই এই জগতে ঋণ পরিশোধ করতে হবে। আবার যদি দ্বিতীয় রাজা বলে তার 4 অধ্যায় 7 পদ দেখেন, সেখানেও দেখতে পাবেন সেই ভাওবাদী বলছেন যে তুমি আগে দেনা পরিশোধ করো, ঋণ পরিশোধ করো, পরিশোধ করার পরে যা কিছু অবশিষ্ট থাকবে সেটা নিয়েই তুমি দিনপাত করবে বা সংসার চালাবে। তাই আগে দেনা মেটাতে বলছে, তারপরে সংসারের খরচ মেটাতে বলছে, চালাতে বলছে। যদি তার জন্য কিছু কমও পড়ে যায় সংসারে, তাও ভালো, কিন্তু দেনাটা আগে মেটাতে বলছে। সেখানে বলেনি আগে সংসার চালাও, তারপরে যা কিছু বেশি থাকবে তুমি দেনা মেটাবে। তাই বলছে আগে দেনা মেটাও, তারপরে তুমি নিজের সংসারকে চালাবে। অনেক বিশ্বাসীরা এখানে বুঝে উঠতে পারেনি যে প্রকৃতপক্ষে আমি কখন ঋণগ্রস্ত হয়ে পড়ছি, বা কোনটা আমার ঋণ হচ্ছে, কি করব তার জন্য সেটা বুঝে উঠতে পারিনি। একটা ছোট উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরুন আপনার বাড়িতে আপনি বাজার করলেন, এবং বাজার করে এসে আপনি কাজকর্ম করে এসে খেতে বসেছেন, এবং যখন খেতে বসেছেন তখন আপনার বাড়ির লোক আপনাকে যা কিছু বাজার করেছেন সেইগুলো রান্না করে দিয়েছে, এবং তার সঙ্গে একটা এক্সট্রা টমেটোর চাটনি করে আপনাকে দিয়েছে। আর আপনার ভালোই নলেজে আছে যে টমেটো আপনি কেনেননি সেই দিনে বাজার থেকে, এবং আপনি জিজ্ঞেস করলেন যে এই টমেটোটা কোথা থেকে আসলো। আপনি জিজ্ঞেস নিশ্চয়ই করবেন, কেননা আপনি কর্তা। আপনি টমেটোটা কেনেননি, অথচ আপনার বাড়ির লোক সেটা কোথায় পেয়েছে, যা চাটনি করে দিয়েছে, নিশ্চয়ই আপনি সতর্ক বিশ্বাসী হলে জিজ্ঞেস করবেন। এবারে হয়তো আপনার স্ত্রী বলে দিল যে এটা খেয়ে নাও, তোমার ছেলে নিয়ে এসছে। এবার আপনি মুখ বন্ধ করে খেয়ে নিলেন। তাহলে আপনি যদি সতর্ক বিশ্বাসী হন, আগে তো জিজ্ঞেস করবেন যে ছেলেকে ডাকো, ছেলে কোথা থেকে এনেছে সেটা আগে আমাকে জানতে হবে, তারপর আমি এটা খাবো। এবার এই জিনিসটা বর্তমান খ্রিস্ট বিশ্বাসীরা করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। তাই এখানে আগে আপনি যদি সতর্ক বিশ্বাসী হন, কেননা সর্পের মতো সতর্ক থাকতে বলেছে, যিশু নিজেও বলেছেন, এবং শাস্ত্রে অনেক ক্ষেত্রেও বলা রয়েছে। তা সেখানে আগে জিজ্ঞেস করবেন যে ছেলেকে ডাকো, সে কোথা থেকে এনেছে সেটা জানবো, তারপরে খাবো। এবারে তাকে ডাকা হলো, তখন সে বলল যে আমি এই পাশের ক্ষেত থেকে নিয়ে এসেছি, অর্থাৎ অন্যের বাগান থেকে চুরি করে নিয়ে এসেছি। আর সেই চুরির জিনিস আপনার বাড়ির লোক হয়তো না জেনে সেটা রান্না করে আপনাকে দিয়েছে। সে অজান্তে হোক, লোভে পড়ে হোক, আর জেনে শুনেও হোক, যাইভাবেই হোক, আপনাকে দিয়েছে। এবার আপনি যদি মুখ বন্ধ করে সেটা খেয়ে নেন, তাহলে আপনি কিরকম সতর্ক বিশ্বাসী বোঝা গেল। কিন্তু আপনি যদি সেই রকম প্রকৃতপক্ষে সেই নেতা হন, যদি কর্তা হন, সতর্ক আত্মিক পথের পথিক হন, তাহলে সেই খাদ্যটা আপনি নিশ্চয়ই খাবেন না। আর তার জন্য আপনি নিশ্চয়ই প্রায়শ্চিত্ত করবেন, বা তার জন্য আপনি নিশ্চয়ই সেই দেনাটা মেটাবেন। সে ছেলে ভুল করতে পারে, সেই হিসাবে এই ক্ষেত্রে মানুষেরা বুঝতে পারে না, তাই যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। এইভাবেই দেনাটা হতে, এই দেনাটা আপনি মেটাবেন কিভাবে? তো সেই হিসাবে আপনাকে চিন্তা করতে হবে যে হয়তো ডেকে বা তার বাড়িতে গিয়ে এইভাবে আপনি তার সঙ্গে একটা বোঝাপড়া করে তার দেনাটা মিটিয়ে দিয়ে আসলেন, ক্ষমা টমা চেয়ে আসলেন, সেটা হয়ে গেল। এবার যদি আপনি লজ্জার খাতিরে, নিজের মাথা নিচু হয়ে যাবে সেই খাতিরে না যান, তাহলে তো ওটা রয়েই গেল না। তখন আপনি এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ঠিক আছে, তারপরে যখন মৃত্যুবরণ করবেন, উপরে যাবেন, তখন তো আটকে যাবেন। সেই ঋণ পরিশোধের কথা যীশু খ্রিস্ট বলেছে।
তাই আরো যদি এই বিষয়ে জানতে চান, এই সত্য তত্ত্বের বিষয়ে জানতে চান, সত্যের গভীর তত্ত্ব জানতে চান, খ্রিস্টীয় শিক্ষার নিগূঢ় রহস্য জানতে চান, আমাদের সঙ্গে যুক্ত হন, যুক্ত থাকুন, আমাদের সহভাগিতায় আসুন। আরো অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি এর আগে কখনো হয়তো জানতে পারেননি। প্রভুর গৌরব হোক।